মেয়েদের ভাগ্য কিন্তু কপালেও লেখা থাকে না, হাতেও লেখা থাকে না, শুধু লেখা থাকে তার স্বামীর হাতে বা স্বামীর যত্নে, স্বামীর ভালোবাসায়। যে মেয়ের স্বামী যত যত্নশীল সে মেয়ের ভাগ্য ততটাই সুন্দর। মেয়েদের শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক না কেন, তার স্বামী যদি তার পাশে থাকে, তার স্বামী যদি তাকে ভালোবাসে, তাহলে কিন্তু আর যে যাই হোক যাই বলুক তাতে কিন্তু তার কিছুই যায় আসে না। স্বামী ভালো হলে তার স্ত্রীকে কেউ কিছু বলার সাহসও পায় না। অনেক বাবা মায় আছেন তাদের মেয়েকে বিয়ে দেওয়ার সময় শুধুমাত্র টাকা পয়সা, সরকারি চাকরি, জমি বাড়ি এসব দেখে বিয়ে দেন, কিন্তু আসলেও কি মেয়েদের সুখের জন্য এগুলোই যথেষ্ট? একদমই না। মেয়েদের সুখের জন্য শুধুমাত্র একজন কেয়ারিং হাজবেন্ড, যে তাকে অনেক অনেক ভালোবাসবে, অনেক অনেক যত্ন করবে, আর তার চরিত্র অবশ্যই ভালো থাকবে, এমন হাজবেন্ড যদি তার কপালে থাকে তাহলে অবশ্যই সে সুখী হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েও কিন্তু সুখ আনা সম্ভব নয়। যদি তার হাজবেন্ডের চরিত্র খারাপ হয়, সে যদি তাকে ভালো না বাসে, যত্ন না করে, তাহলে কিন্তু সুখ কখনোই সম্ভব নয়। এজন্য মেয়েকে বিয়ে দেওয়ার আগে শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি সরকারি চাকরিজীবী না দেখে ছেলেটাকে দেখা উচিত, ছেলেটার স্বভাব চরিত্র সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত। তাহলেই কিন্তু তার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় যেতে পারবে এবং তার মেয়ে সুখে থাকতে পারবে। তবে অনেক সময় দেখা যায় সব কিছু কিন্তু জানা যায় না বিয়ের আগে। সেক্ষেত্রে আমি বলবো মেয়েদের ভাগ্য এখানেই আছে। মেয়েদের ভাগ্য শুধুমাত্র তার স্বামী কীরকম হবে তার উপরেই নির্ভর করে, এটা একদম বাস্তব সত্যি কথা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কারণ আমি বিয়ের পরে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা পাচ্ছি, যত্ন পাচ্ছি, তার মাধ্যমেই কিন্তু এই কথাগুলো আবিষ্কার করতে পারছি। তো এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।